যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে থাকেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা। তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দাম্মামের একটা মসজিদে হয়তো 20 পড়ছে, নিষেধ নেই। 30 পড়লেও নিষেধ করবে না। কেউ যদি 30 পড়ে 40 পড়ে কোথাও নিষেধ কেউ করবে না। আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন না? শেষ দশকে কোন মসজিদে প্রথম দিকেই 8-3-11 পড়ে পড়লো, কেউ 4 পড়লো 6 পড়লো, আর শেষ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনারা আজকের যে ভিডিওর ক্লিপটা দেখেছেন, তো এটা ভিডিওর ক্লিপ দেখেই বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি। এই কয়েকদিন পরেই আমাদের রমজান আরম্ভ হইতেছে, আর এই রমজানের বিশেষ করে আমাদের মধ্যে একটি ফাসাদ কিছু সংখ্যক মানুষ করে থাকে যে তারাবির নামাজ আসলে 20 রাকাত নয় 8 রাকাত পড়তে হয়। এই বিষয় নিয়ে আজকে খুব দক্ষ দুইজন আলিমের, মুফতির, শেখের আপনাদের সম্মুখে আমি বক্তব্য উপস্থাপন করতেছি। আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের এই বিষয় নিয়ে কোনো বিতর্ক থাকবে না। আসুন প্রথমে আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের একটি ভিডিও ক্লিপ দেখে নেই যে উনি কি বলতে চাইতেছেন এই বিষয়টাকে নিয়ে। আসুন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি। এর সংক্ষেপে জবাব দিচ্ছি, আর আগামী সপ্তাহে হলে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 8-3-11 রাকাত, বুঝতে পারছেন, বাড়াতে নিষেধ করছি না, নাজায়েজ নাই, বাড়ানো নাজায়েজ না, কিন্তু নির্ধারিত করে দিতে হবে। আর ওইটাকে নবীর সুন্নত বললে মিশামিশি দাবি করতে হবে গায়ের জোরে, এটা হচ্ছে ভুল। এটা উলামায়ে কেরামরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করা হয় যে সুন্নত 11 রাকাত। এই জন্য সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম, দাম্মাম থেকে শুরু করে জিজান আর মক্কাতুল মুকাররমা পর্যন্ত, আর মদিনা আর ইয়াম্বু পর্যন্ত, প্রত্যেকটি উত্তর থেকে দক্ষিণ সমস্ত মসজিদগুলিতে, সমস্ত মসজিদ, লাখ লাখ মসজিদ আছে, কয়েক লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদে কত রাকাত হয়? 8 রাকাত হয়। তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দাম্মামের একটা মসজিদে হয়তো 20 পড়ছে, নিষেধ নেই। 30 পড়লেও নিষেধ করবে না। কেউ যদি 30 পড়ে 40 পড়ে কোথাও নিষেধ কেউ করবে না। আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন না? শেষ দশকে কোন মসজিদে প্রথম দিকেই 8-3-11 পড়ে পড়লো, কেউ 4 পড়লো 6 পড়লো, আর শেষ রাত মিলিয়ে কেউ হয়তো 16-18 করলো, কেউ 20-30 করে দিল। ওরা অসুবিধা আছে, বাধা আছে? তো সহি মত এই ক্ষেত্রে হচ্ছে যে 8-3-11 হচ্ছে সুন্নত, নবীর সুন্নত, খলিফার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, 20 নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেউ যদি 8-3-11 বেশি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে পড়ো। ফাইজা খাশিয়াতুকুমুস সুবহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার আশঙ্কা হলে সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত শেষখানে পড়ে নাও। তুতের মাকাত সাল্লেক, সারা রাত যা নামাজ পড়ে সবগুলি বেজড় হয়ে গেল, বেতর হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে সহি ফতোয়া। একদল যদিও বলেছে যে এটা সুন্নতে রাতেবার মতো, যেমন সুন্নতে রাতে 12 রাকাত বা 10 রাকাত, সেটাকে 7 রাকাত 8 রাকাত করা যাবে না, সেটাকে 14 রাকাত 18 রাকাত করা যাবে না, যেমন নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহির মত। আর সেটাও কিছু কিছু ওলামাদের মত রয়েছে যে 8-3-11 হচ্ছে বেশি করা ঠিক নয়, কিন্তু সেই মত আমরা বলি না। আর যদি ঠিক নাও হয় তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে, কখনো আমরা বিদাতি বলি না। আমরা কখনো 20-30-40 কেউ যদি পড়ে তারা বিদাতি নয়, কিন্তু আকীদাটা, বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সুন্নাত কয় রাকাত? 11 রাকাত। যদি কেউ বিশ্বাস করে যে নবীর সুন্নাত 20 রাকাত, তাহলে বেদাতি আকীদা থাকলো, বেদাতি নিয়তে নামাজ পড়ছে। পার্থক্য ভারত বাংলাদেশের তারাবির নামাজে আর সৌদি আরবের মক্কা মদিনার এই দুটো মসজিদের 20 রাকাত নামাজে পার্থক্যটা শুনে রাখেন। এখানে 11 রাকাতকে সুন্নত বলা হয়, 20 রাকাতকে সুন্নত বলা হয় না। রাতের নামাজ রমজান মাস বেশি পড়ছে, অসুবিধা নাকি, এটা বলা হয়। আর আমাদের দেশে কি বলা হয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে মযহাবধারীরা 20 সুন্নাত, তুমি নাজায়েজ কাজ করলে 8 পড়ে বেরিয়ে যান, মার খেয়ে বড় লোক হয়ে যেত, ঠিক না? আর মসজিদে হারাম থেকে 8 পড়ে বেরিয়ে যান, কেউ কিছু বলবে? লেস মাফি সালাকে বলবে? কেউ বলবে না।
অনেক আলেমরা শেখ রবির হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফা আল্লাহ সুস্থতা দান করেন, তাকে আমরা আমাদের যুগে তিনি যেহেতু মদিনা ইউনিভার্সিটির খুব ভালো সিনিয়র ওস্তাদ ছিলেন, প্রফেসর ছিলেন আর বড় একজন শেখ সৌদি আরবের, তিনি দেখতাম যে তার অনেকগুলি ছাত্র তিনি বেরিয়ে যেতেন, ওই 20টা কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতেন আর তার পিছনে অনেক লোকেরা বেরিয়ে যেতেন। আজকেও মসজিদে হারাম মসজিদে হাজার হাজার লোক বেরিয়ে যাচ্ছে না, যায় না? 8-এর পরে 10-এর পরে বেরিয়ে যাচ্ছে না, যাচ্ছে না? কেউ কিছু বলছে? মযহাবী গোড়ামি আছে? 20-এর গোড়ামি আছে না? কারণ 20 সুন্নত নয়, তাহলে আবার কেন বাধা দেবো? সুন্নত আদায় করে ফেলেছে, 8 পড়ে ফেলেছে, 10 পড়ে ফেলেছে, সুন্নত আদায় হয়ে গেছে, চলে যাচ্ছে, অসুবিধা কি? কিন্তু ভারত বাংলাদেশের এই গোড়াদের কাছে, গোড়াদের মসজিদে নামাজ পড়তে যান, মার খেয়ে বেঁচে আসবেন কিনা সন্দেহ আছে। শুধু একটা অথচ সুন্নত তো সারা জীবন কেউ নাও পড়লে গুনাহগার হবে। এই সুন্নত যদি কেউ নাও পড়ে যে গুনাহগার হয়ে যাবে, এর কোন প্রমাণ কেউ পেশ করতে পারবে না। তবে যে নামাজ পড়ে গফির আল্লাহু মা তাকাদ্দাম, অতীতের গুনাহ মাফ হবে, আল্লাহ তাকে ভালো পুরস্কার দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফরজ নামাজ সম্পর্কে, যে ফরজ নামাজও তো ঘাটতি হয়নি, ফজর নামাজও তো ঘুমিয়ে থাকুনি, আল্লাহ জিজ্ঞেস করবেন। কখন? আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তারাবি কেন পড়নি, একটা দলিল দেন দেখি। তবে এর মানে এই নয় যে তারাই পড়ে আপনাকে মানে অনুৎসাহিত করছে, না, তারাই পড়তে উৎসাহিত করছে। এই জন্য বললাম যে অতীতের গুনাহ খাতা মাফ চান না, তাহলে তারাই পড়েন। তারাবি শুধু নয়, তাহাজ্জুদ পড়তে বলি। আমি তো আমার ছাত্রদেরকে বলি যে ভাই আধা ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সালাফি সালেহিনের আদর্শ। আর আজকে সহি আকীদার মানুষ তাহাজ্জুদ যদি না পড়ে, তাহলে কেমন মানুষ সারা রাত ঘুমিয়ে থাকে? এক দাসীকে কোন এক নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ বিক্রি করেছে। তো বিক্রি করে দিল, দাস যুগ ছিল, বিক্রি করে এমন বাড়িতে বিক্রি করেছে যে ফজর হয়ে যাচ্ছে, কেউ উঠে না। ফজর নামাজের আজান হয়, তখন উঠে। আসার পরে ওই দাসী আগের মালিক এসে বলল যে কোন বাড়িতে আমাকে বিক্রি করলেন, যারা ফরজ নামাজ ছাড়া কিছুই বুঝে না, ওই ফজরের আজান হইলে উঠে, তার আগে জাগে না, আমি ওই বাড়িতে থাকবো না, আমাকে ফিরিয়ে নেন, ওই বাড়িতে থাকবো না। এটা হচ্ছে সালাফি সালেহিন আদর্শ। আর সহি আকীদা, শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর শতকরা একটা তো দূরের কথা, হাজার একটা তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না, কখনো এটা উচিত নয়। শুধু রমজান মাসে তারাবি পড়বে না, একবারে বাল বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যে এতে সমুদ্র বিচে ঘুরতে যাচ্ছেন, বড়ই দুঃখ লাগে। এই 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাকে এদিকে ওইদিকে নিয়ে মসজিদে নামাজ পড়ি, এইটাই কি সুন্নত তরিকা? স্ত্রীকে নিয়ে চললে রমজান মাসে, আর বাকি সারা বছর, হ্যাঁ সারা বছর স্ত্রীকে কখনো বললেন যে রাতে আমি উঠলাম তুমি উঠো তাহাজ্জুদ পড়ো, এটা তো আর সুন্নতি আখলাক না, এটা সুন্নতি তরিকা না। সুন্নতি তরিকা আল্লাহর সাথে প্রতিদিন নির্জনে আপনার একটা সাক্ষাৎ দিতে হবে, নির্জনে আপনার চুপিসারে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে কিয়ামুল লাইল, এটাই হচ্ছে তাহাজ্জুদ, এটা হচ্ছে রাতের অন্ধকার নির্জনে নামাজ পড়া, সিজদায় পড়ে থাকা। এই আখলাক চরিত্রগুলি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন শেখ মতিউর রহমান মাদানী সাহেব বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতে চাইতেছেন। উনি বলতেছেন যে 20 টাকা যদি পড়ে তাও কোনো অসুবিধা নাই, পড়তে পারবে, তাতে কোনো বাধা দেওয়া যাবে না, ওদেরকে বেদাতি বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা, তাহলে ওটা বেদাত হয়ে যাবে। কিন্তু উনি একটা কথা হয়তো বলতে ভুলে গেছেন যে আমাদের হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করবে, তারাই আসলে প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। তাহলে আমরা এখানে কেন আমরা সাহাবায়ে কেরাম থেকে যে জিনিসটা প্রমাণিত এবং যে জিনিসটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, সেই বিষয়টাকে আমরা কেন মানব না এবং ওটাকে বেদাত কেন বলা হবে? বন্ধুগণ, এ বিষয় নিয়ে আপনাদের মতামত আমি চাইতেছি, কিন্তু এখন একটু আমরা এখন দেখে নেব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতেছেন। আসুন আমরা একটু ধৈর্য সহকারে ওনার যদি ভিডিওটা শুনি, তাহলে দুজনের মধ্যে যে কি বিষয়টা আসলে ভুল ধারণা বা ভুল বুঝ রয়েছে তা আমরা ক্লিয়ার হয়ে যাব। আসুন আমরা আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন, আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক বিশ্বাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শুনেন, আর কেউ জ্বালাবে না। উনি কয় তারাবি 20 রাকাত, উনি কি কয় 20 রাকাত, আরেকজন কয় 16 রাকাত, আরেকজন কয় 12 রাকাত, আমি কই মনে করেন 8 রাকাত, আরেকজন কয় 4 রাকাত, আরেকজন কয় না পড়লেও চলবে। কথার কথা আর কি। তাহলে এটার নাম মতভেদ। বলেন এটার নাম কি? মতভেদ। তো এই যে মতভেদ হওয়াটা, মতভেদ যে হবে, এটা কার কথা? হ্যাঁ, মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা? এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন?
আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন? নবীজি। তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো, একজন কইলো 20, কথার কথা বললাম আর কি, অন্য বিষয় হইতে পারে, তো সামনে যদি রমজান, তাই আর কি এটা বললাম। একজন বললেন 20, উনি বললেন 16, উনি বললেন 8, আমি বললাম 4, আরেকজন কয় না পড়লেও চলবে। কথা না পড়লে যে চলবে এটা 4 বছর আগে, না বললে চলবে এটা ফতুয়া আসছে তো 4 বছর আগে, জানেন না মনে আপনারা? 4 বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না। কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি, এরকম হইতে পারে, তো থাইকেন, অপেক্ষা থাইকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতভেদ হবে এটা বললেন। মতভেদের নিরসনটা কি? রাসূল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা। কয় জিনিস আঁকড়ে ধরবো? বলেন সবাই। মতভেদ হবে এটা কে বলছে? মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাঝে মতভেদ হলো, এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন, শোনো তোমরা এই 5 জন, 20 ওয়ালা, 16 ওয়ালা, 12 ওয়ালা, 8 ওয়ালা, 4 ওয়ালা, তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো, মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, মতভেদ লাগলে আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম। 2 নাম্বার, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদ নিরসনের জন্য রাসূল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার সাহাবাদের সুন্নত। 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার। তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী, নিরসনের উপায় কয়টা বলছেন? 1 নাম্বার কার সুন্নত, 2 নাম্বার সাহাবা। আচ্ছা আমগো মাঝে মতভেদ লেগে গেল, এখন আমরা 5 জন কি করবো? সুন্নত ধরি নবীর, দেখি নবীর সুন্নতে কি আছে, খুব মন দিয়ে বুঝেন। এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম। শুরু কইরা সহিহ বুখারীর 1129 নাম্বার হাদিসে কি পাই দেখি। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মন দিয়ে শোনেন, তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না, ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, তারাবি নামাজ। তারাবি কোত্থেকে অনুবাদ? হাদিসের শেষে আছে এটা রমজান মাসে, এই রমজান থেকে বোঝা যায় তারাবি। তো রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াইলেন। ফাসাল্লা বিসলাতিহি নাস, নবীজির পিছনে একদল সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে। কয়দিন হইল? কয়দিন? একদিন। তাহলে আমরা বুখারীর 1129 নাম্বার হাদিসে পাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায়। কয়দিন হইল? কয় রাকাত? খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি, তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না, খালি তারাবি পাইছি সুন্নতে। তাহলে আমাদের যে 5 জনের ঝগড়া, 20, 16, 12, 8, 4, তা আমরা এই সবাই ঝগড়া করতেছি, রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি, কিন্তু রাকাত পাই নাই এখনো। মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। 2 রাতে তারাবি পড়ানোর পর 3য় রাতে পড়িয়েছেন অথবা 2 রাত পড়াইছেন, 2 রাত অথবা 3 রাত পড়ানোর পর 3য় রাতে যদি 3 দিন পড়ায় থাকেন তাহলে 4র্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভরে গেছে, কিন্তু নবী আর আজকে তারাবি পড়ায় না। সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি, কদ রাআইতুল্লাযী সানাতুম, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি, তোমাদের প্রচুর আগ্রহ, তবে আমি কেন আসি নাই জানো? কেন তারাবি পড়াই নাই? আমি এই কারণেই তারাবি পড়াই নাই, আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। ফরজ করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই। হাদিস দ্বারা বোঝা যায় রসুল 2 দিন বা 3 দিন, এই ভাই মাইকের আওয়াজে কিরকির দিচ্ছেন কেন? একদম সোজা একটা আওয়াজ দেন,
ভাসে কেন, লাগে কেন? ইকু দিতে না করছি না, ইকু ভুলেও দিবেন না, জীবনেও না। যদি চাঁদের দেশে ওয়াজে যাই সেখানেও ইকু দিবেন না, মাথায় রেখেন। ইকু কার লাগে? ইকু লাগে যে 10 মিনিট চিল্লাইব, শ্রোতাও বুঝবে না, বক্তাও বুঝবে না, এর লাগে ইকু। তো আমি কেন চিল্লাবনি? এটা বুঝেন না আপনি? যারা চিল্লায় আমি আবার খারাপ বলছি না, কিন্তু আমার না বুঝাইতে হইব, আপনারও বুঝতে হইব। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শুনে শেষ করে দেন, তাহলে কতক্ষণ চিল্লানো যাইব? আপনারা কইবেন আহ আল্লাহ তুমি কি করলা, পরে কান্দে কান্দে যাবেন। তো এই বিষয়টা তো আমি পারি না, তো বিষয়টা মাথায় রাখতে হইব। তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল, মনে হচ্ছে ক্লাস হইতেছে, সামনে কিছু মানুষ, আমি আছি, নর্মাল, বাস। এটা মাহফিল না, মনে করেন একটা ক্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে। হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পড়াইছে। এখন আসেন একটু, আমরা কি তারাবির নামাজ জামাতে 3 দিন পড়ি না পুরা মাস? তাহলে রসুল পড়াইছে মাত্র 2 দিন বা 3 দিন। তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম, এখনো রাকাত পাই না, আর পুরা মাসের তারাবিও পাই নাই। পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই, আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই। পাইছি মাত্র 2 দিন বা 3 দিন। এবার আসেন মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ক্ষেত্রে উৎসাহ করতেন, উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য, যে সাহাবারা তারাবি পড়ো, এরকম উৎসাহ দিতেন। আর বলতেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম, রসুল তারাবি পড়াইছেন 2 দিন বা 3 দিন। 2 নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না। 3 নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না। উৎসাহ পাইলাম যে তারাবি পড়লে গুনাহ মাফ। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জামানায় কানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফতি উমর ইবনুল খাত্তাব। রাসূল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে হ্যাঁ তারাবি পড়লে গুনাহ মাফ, উৎসাহ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে, তারাবি মসজিদের মধ্যে হয়, কেউ 2-3 নিয়ে জামাতে পড়ে, কেউ একা একা পড়ে, মানে যার যার মতো শেষে পড়তেছে। কত রাকাত এটাও অনির্ধারিত, আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন। মুয়াত্তা মালিক কিতাবের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা আনছেন। মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী শরীফ লেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন খরাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। কোন মাসে? রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর রাহতু,
আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত করতেছে, তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে, আবার কেউ কেউ জামাত করতেছে। মসজিদ একটা, জামাত অনেকগুলা, মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৌন্দর্যতা আগে বুঝেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন কয়জন? ওই পাশে একজন করে আর এই পাশে একজন, আমরা 3 জন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না? আচ্ছা, তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর, সবাই শুনতে পারার, এই তো? আচ্ছা, এই জন্য তো সূরা ফাতিহা একজন পড়ে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম, কি ঠিক? আচ্ছা, রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে, তো তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করায় দিতে পারতাম, তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো। যেই ভাবনা সেই কাজ। ফাজামাহুম উমর ইবনুল খাত্তাব আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে ইমাম বানায়া দিলেন। এই উবাই নবীর ওই সাহাবী, যেই সাহাবীকে উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। তো উবাই ইবনে কাব বলেছিলেন, আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ আমার নামটা নিছে? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নাম নিয়েই বলছে, উবাই নামটা নিয়েই বলছে আমার কাছে। এই উবাই ইবনে কাবকে ইমাম বানায়া দিলেন, সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, না পুরা রমজান? তাহলে মতভেদে, আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি, তারাবির মধ্যে পেয়েছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। সাহাবী ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি, রাকাত কিন্তু এখনো পাইনি। মুয়াত্তা মালিকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরোনামের মধ্যে ইমাম মালিক আরেকটা হাদিস আনছে। যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন, আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন, আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয়, হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শোনেন, আর কেউ জ্বালাবে না। 1 নাম্বার সহিহ বুখারী 1129, এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে 2 দিন বা 3 দিন তারাবি পড়াইছেন। 2 নাম্বার মুসলিম শরীফের 1665-তে পাইলাম রসুল বলেন তারাবি পড়ো পড়ো পড়ো, উৎসাহ দিলেন, বিদায় নিলেন। আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ। 3 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে। 4 নাম্বার হযরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন। মা জা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুয়াত্তা মালিকের। এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া 20 রাকআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এখন আসেন, আমাদের ঝগড়া ছিল কয় রাকাত, তো একজনে কইছে 20, একজনে কয় 16, একজনে 12, একজনে কয় 4।
এখন আলেম ছাড়া অন্যরা বলেন মূলনীতি কয়টা? কার সুন্নত ধরব, কার সুন্নত? নবীর সুন্নত আর সাহাবাদের। সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের। নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি? পুরা মাস পাইছি না 2 বা 3 দিন? আচ্ছা, এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম। আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পাইছি না শুধু তারাবি পাইছি? ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি? এরপরে হজরত ওমরের জামানায় তারাবি 3 দিন পেয়েছি না পুরা মাস? এরপর হজরত ওমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না 20 রাকাত? তাহলে এবার মিলান। মতভেদ লাগলে মূলনীতি দুইটা, নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাই। নবীর সুন্নতে কি পাই? সাহাবাদের সুন্নতে 20 রাকাত তারাবি। তো বাস দুটোটা মিলান, তো তার ঝগড়া থাকে না। না এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না। অথচ যে 3টা হাদিস বললাম 3টা সহিহ হাদিস। আবু দাউদের 4607, নাসাইর 1578, ইবনে মাজার 42 নাম্বার, সব সহিহ হাদিস। মানে সহি মানি নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সবগুলারে সহি বলছে, আর কি কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাকাত তারাবি। এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত ধরি না, সাহাবাদের সুন্নত। আচ্ছা এবার বুঝেন, একটু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুইনেন, তাকান আমার দিকে। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুইনেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? হ্যাঁ হ্যাঁ বুঝা বলেন। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? নবীজি বললেন আমার সুন্নত ধরো আর সাহাবাদের সুন্নত ধরো। নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাহফিলে মসজিদে সবাই বুঝে, বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেছ লাগায়। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের এই তারাবির নামাজ নিয়ে যে উনি যে বক্তব্য রাখলেন, তা থেকে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন আসলে আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব। বন্ধুগণ, এখানে যে উল্লেখ্য যে মতিউর রহমান মাদানী সাহেব যেরকম বক্তব্য উনি পেশ করলেন, এতে উনিও একমত যে যদি কেউ 8, 9, 20 রাকাতও যদি পড়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। কিন্তু উনি বারবার মক্কা মদিনার কথা উল্লেখ করছেন, হোয়ারাজ মক্কা মদিনাতে তারাবির নামাজ 20 রাকাত হয়, কিন্তু অন্যান্য জায়গায় যেখানে উনি বলতেছেন যে মক্কার বাইরে, মদিনার হারামের বাইরে যেসব জায়গায় মসজিদের মধ্যে 8 রাকাত তারাবির নামাজ পড়া হয়, কিন্তু উনি এটা নিশ্চয় বলে গেছেন যে নামাজ তারাবির নামাজ উনি ওটাই বলতেছেন যে তারাবির নামাজ যদি 8, 9, 20 রাকাতও যদি কেউ পড়ে তাহলে কোনো অসুবিধা নয়। এটা উনি উনি এই কথাটা কিন্তু বলতে বয়ে খাইতেছেন যে সাহাবায়ে কেরামের যেটা করে গেছেন ওটাও সুন্নত। এই কথাটা কিন্তু উনি একবার বলেন নাই, কারণ উনি বললে উনার যেটা মতবাদ, ওই মতবাদের মধ্যে অসুবিধা হয়ে যাবে। বন্ধুগণ, আমরা যারা মুসলিম উম্মাহ রয়েছি, তারা যত ঝগড়া বিবাদের মধ্যে না গিয়ে আমরা যত আমাদের নিজের মস্তিষ্ক যাতে খুলে রাখি, যেটা আরিফ বিন হাবিব সাহেব বলেছেন, এবং নিরপেক্ষ হয়ে আমরা যাতে চিন্তা করি যাতে আমরা এই বরকতময় মাসে আমরা এই আল্লাহর রহমত থেকে যাতে বঞ্চিত না হই। বন্ধুগণ, চ্যানেল নতুন দর্শককে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, যাতে মানুষ আরও দেখতে পারে এবং বুঝতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।